আসসালামু আলাইকুম। লার্ন উইথ মারুফ আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শর্ট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টেবিল এবং রেঞ্জকে ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন একই ডেটা আমরা ২ টা শীটের ভিতরে রেখেছি আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য। প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা টেবিল ডেটাকে আ আ রেঞ্জ ডেটাকে টেবিল ডেটায় কনভার্ট করব। তাহলে আসলে আমরা কনভার্ট করি। দেখেন এখানে আমরা যেকোনো জায়গায় সেল পয়েন্টারটা রাখলাম। রাখার পরে আমরা ইনসার্ট থেকে টেবিলে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। তারপরে আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে আমার রেঞ্জটা কোথায়, আমি ওকে দিলাম, আমার এটা কনভার্ট হয়ে গেল এবং সেখানে একটা বাই ডিফল্ট স্টাইল চলে আসে। এছাড়াও আপনি আরেকটা ভাবে কনভার্ট করতে পারেন, সেটা হচ্ছে হোম থেকে ফরম্যাট অ্যাজ টেবল। এক্ষেত্রে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার পছন্দের কালারটাও সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে এই স্টাইলটাকে দিলাম এবং ওকে দিলাম, এটা হয়ে গেল। এবার দেখেন দুইটার পার্থক্যটা দেখেন, এই হয়ে যাওয়ার পরে প্রথম পার্থক্য হচ্ছে যে এখানে আমাদের একটি ফিল্টার বাটন চলে আসছে এবং এখানে একটা স্টাইল দেখা যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য। এবং দেখেন এখানে টেবিল ডিজাইন নামে একটা কনটেক্সচুয়াল ট্যাব দেখা যাচ্ছে। এই কনটেক্সচুয়াল ট্যাবের মাধ্যমে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এখান থেকে আপনি হেডার রোটাকে চাইলে হাইড করতে পারেন। এইটা কিন্তু রেঞ্জ এটাতে সম্ভব না। হ্যাঁ, আপনি হঠাৎ করে হেডার রোটাকে হাইড করতে পারবেন না, এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে আপনি টোটাল রো নামে একটি ডাইনামিক রো তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি অনেকগুলো ফাংশন না করেই আপনি সেটার আউটপুট দেখতে পারবেন। যেমন ধরেন আপনি অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখন। এবং আমি যদি কমিশনে যাই, কমিশনের ক্ষেত্রে আমি প্রথমে সামে ক্লিক করলাম, দেখেন সামটা চলে আসছে। আমি কিন্তু সামের কোনো ফর্মুলা বা ফাংশন এখানে ব্যবহার করিনি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি অ্যাভারেজে ক্লিক করলাম, অ্যাভারেজটা আমার চলে আসতেছে। এইভাবে যে সবগুলোতেই এই ফাংশনগুলো গুরুত্বপূর্ণ কিছু ফাংশন, এগুলো আমরা খুব সহজে এখানে ব্যবহার করতে পারতেছি, এটা একটা সুবিধা। এবং আমার যখন প্রয়োজন পুরো হয়ে গেল, তখন আমি টোটাল রোটাকে আবার আনহাইড করে দিতে পারি। এটা হচ্ছে আরেকটা সুবিধা। এই জন্য বলা হয় টেবিলকে বলা হয় ডাইনামিক। আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমার এই 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 টোটাল রো এর সুবিধাটাও কিন্তু আমি পাচ্ছি না। তবে রেঞ্জের ভিতরে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় এখান থেকে ফিল্টার আনতে পারেন। কিন্তু আমাদের টেবিলের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ফিল্টার বাটনটা আসছে এবং এখান থেকে আমরা খুব সহজেই যে কোনো ধরনের ফিল্টার করতে পারি। এবং ফিল্টারটাকে আমি চাইলে বাদও দিতে পারি এখান থেকে। আচ্ছা, এবার আসেন আমরা টেবিল ডেটাতে এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা টেবিলের একটা নাম দিব। যেমন ধরেন আমি টেবিলের নাম দিলাম সেলস টেবিল, সেলস নাম। তাহলে সেলস নাম আগে থেকে আছে, তো আমি এখানে দিলাম যে সেলস টেবল। এবার ঠিক আছে। এবং নামের ক্ষেত্রে আমাদের একটা আন্ডারস্কোর ইউজ করতে হয়। এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, যেমন ধরেন সাপোজ আপনি এখানে একটা ডাটা রেখেছেন টেবিলের ক্ষেত্রে। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে টোটাল, এখানে লিখলাম হচ্ছে পার্সন, সেলস পার্সন নেম, পার্সন নেম, টোটালটাকে এদিকে লিখলাম। আচ্ছা, এখানে পার্সন নেম দিব এবং তার টোটাল কমিশনটা আমরা জানতে পারবো। তো আমি এখানে এটা করলাম। এখন কোনো কারণে ধরেন যে এই ডেটাটা আমার একটা রেঞ্জ ডেটা, এটা কিন্তু আমাদের টেবিল ডেটা কিভাবে বুঝবো? টেবিল ডেটার মাঝখানে ক্লিক করলে এখানে টেবিল কন্টেক্সচুয়াল ট্যাব চলে আসবে। এটা হচ্ছে বোঝার সব থেকে ইজি ওয়ে। তো আমি এই জিনিসটাকে আমি আলাদা করে রাখলাম। এখন যেমন ধরেন আপনি যদি কোনো কারণে এই ফিটসের ডেটাটাকে ডিলিট করেন, তো স্বাভাবিকভাবে রেঞ্জ ডেটার ক্ষেত্রে আমি এই জিনিসটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। রেঞ্জ, দুইটাই রেঞ্জ, এখানে কিন্তু দুইটাই রেঞ্জ, এটাও রেঞ্জ, এটাও রেঞ্জ, এটাও রেঞ্জ। এখন রেঞ্জ এটার ক্ষেত্রে আমি যদি কোনো রোকে ডিলিট করতে চাই, যেমন ধরেন এই রোটাকে আমি ডিলিট করলাম, তাহলে দেখেন এই টোটাল রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আমার এই ডেটার উপরও ইফেক্ট পড়েছে। এটাও ডিলিট হয়েছে, এটাও ডিলিট হয়ে গেছে। কিন্তু টেবিলের ক্ষেত্রে উই হ্যাভ এ গুড অপশন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন এই ফিডটাকে ডিলিট করতে চাইবো, তো এখান থেকে আমরা এই যে দেখেন এখানে টেবিল রো এর জন্য আলাদা আমাদের অপশন আছে। হ্যাঁ, আমরা যখন এটা ডিলিট করতে চাইবো তখন কিন্তু ওইটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার এই ডেটার উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। একইভাবে আমি যদি এখানে আরেকটা কলাম রো ইনসার্ট করতে চাই, হ্যাঁ, সেটারও কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই, এটার ভিতরে পড়ে নাই, কোনো ইফেক্ট পড়ে নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে টেবিলের সুবিধা।